সারাদিন এত কষ্ট করার পরও একটা ভুলের জন্য আমার ওজন কমার বদলে আরও বেড়ে গেল। আর সে ভুলটা কি তোমরা ভিডিওর লাস্টেই দেখতে পারবা। ঘুম থেকে উঠে আমি আমার ওজনটা মেপে ব্রাশ করে ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিলাম, দেন টিস্যু দিয়ে মুছে নিলাম। আর তোমাদের যাদের পিম্পলের প্রবলেম আছে তারা অবশ্যই টিস্যু ইউজ করবা, কোনো প্রকার টাওয়াল বা রুমাল ইউজ করবা না, এতে পিম্পলের প্রবলেম আরও বাড়বে। তারপর আমি লিপস্টিক লাগালাম, এটা আমাকে প্রতিদিন লাগাতেই হয়, না হলে আমার ভালো লাগে না। চুলটা ভালোভাবে আঁচড়িয়ে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম, দেন সুন্দর করে আমার রুমটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার মতো কারা কারা আছো যাদের ঘর ঝাড়ু দিতে ভালো লাগে? আমার না ঘর ঝাড়ু দিতে অনেক বেশি ভালো লাগে। আমার ফেভারিট কাজগুলোর মধ্যে একটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া। আমার মতো কারা কারা আছো যাদের ঘর ঝাড়ু দিতে অনেক বেশি ভালো লাগে তারা কমেন্টস করে অবশ্যই বলবা। দেন আমি আমার কাপড় চোপড়গুলো ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে আমি এখানে আসলাম হাঁড়ি পাতিল ধুতে, যেগুলো অনেক বেশি ভরে গেছে অনেকগুলা। এগুলো সব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখো ঝকঝকে চকচকে করে নিয়েছি। এখানে ডিমগুলো কালকে রাতে আনা হয়েছিল, বাট আমি রাখতে ভুলে গিয়েছিলাম, এখন রেখে দিলাম। এখানে আমার ছেলে আমাকে পাহারা দিচ্ছে। এখন আমি ছড়া নিয়ে নিলাম, এটা আজকে রান্না করব, মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে আমি আমার রান্না করার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে নিলাম। আমি এত বেশি বড়লোকস না, গরিব মানুষ, তাই সব কিছু অল্প অল্প ইউজ করি। আমার যা যা নেওয়া ছিল সব কিছু নিয়ে আমি সুন্দরভাবে রান্নাঘরে চলে যাচ্ছি। এখানে এসে আমি আমার মাছের মাথাটা ভিজিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমি ছড়া, পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে বসলাম। আর দেখো আমাকে পাহারা দিচ্ছে দুইজন। এখানে আমি ভালোভাবে ছুলে নিলাম, ছড়াগুলো একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে মাছটাকে ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম, পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম। আমার রান্না কমপ্লিট। আমি এখানে ভালোভাবে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বিকজ এতে ভালো একটা স্মেল আসে। বিকালের নাস্তা এখানে একটা মোগলাই আর আলু পরোটা বানালাম। মোগলাইটা ভিতর থেকে অনেক বেশি সফট অ্যান্ড অনেক বেশি মজা হয়েছে, আলু পরোটাটাও অনেক বেশি মজা হয়েছে। আর এখানেই হচ্ছে আমার সব থেকে বড় ভুল, বিশ্বাস করো আমি যা যা রান্না করেছি আমি কিছুই খাইনি, বিকজ আমি ভেবেছিলাম আমি যেহেতু ডায়েট করবো আমি একবারে রাতে খাবো, একদম রোজা স্টাইলে, রোজা যেভাবে রাখে। বাট আমার হঠাৎ বার্গার খেতে ইচ্ছা করলো, তাও আবার সন্ধ্যাবেলা। হ্যাঁ, সারাদিন কিছু না খেয়ে সন্ধ্যায় আমি বার্গারটা খেয়ে আমার সারাদিনের যত কষ্ট, যত ডায়েট যা ছিল আমি সব শেষ করে দিলাম। আমার মতো কারা কারা আছো যারা সারাদিন কিছু না খেয়ে পরে রাতে ইচ্ছা মতো খেয়ে ডায়েটের 12টা বাজাও? এই হচ্ছে আজকে আমার সারাদিনের মোটামুটি কারনামা। সো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, অ্যান্ড ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।